বন্যার জলে বিপর্যস্ত হয়েছে কেবল মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গৃহপালিত বন্যপ্রাণ। এই সংকটময় মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার প্রমাণ করেছে মানুষ হোক কিংবা পশু, কেউই সরকারের নজরে রবে না। বন্যা দুর্গতদের জন্য যেমন ত্রাণ শিবিরে 3 বেলার খাবার, চিকিৎসা প্রয়োজনীয় সামগ্রী বন্দোবস্ত করেছে প্রশাসন, তেমনি অবহেলিত নন গবাদি পশুরা। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ পশু চিকিৎসা ও খাদ্য বিতরণ ক্যাম্প। উপস্থিত রয়েছেন অভিজ্ঞ পশু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আমরা খাদ্য পাচ্ছি, কাপড় বস্ত্র সব পাচ্ছি, থালা বাসন পাইছি, আবার গরুর খাদ্য পাচ্ছি, গরুর মানুষের চিকিৎসা পাচ্ছি, গরুর চিকিৎসা পাচ্ছি। এতে সুবিধা হচ্ছে গ্রামের? হ্যাঁ, আমাদের গ্রামের মানুষ সুবিধা হচ্ছে। রাজ্য সরকারের তরফে গবাদি পশুর মালিকদের হাতে সরাসরি তুলে দেওয়া হচ্ছে পশু খাদ্য ওষুধ, যাতে তারা নতুন করে নিজেদের জীবনযাপন শুরু করতে পারে। প্রাণীগুলোর অনেক প্রাণীগুলো যেরকম ধরনের ব্যথা নাইবা কোনো জায়গায় হয়তো চোট পৌঁছে গেছে, জ্বর হয়েছে, পাতলা পায়খানার সমস্যা, এরকম সমস্যা অনেকই দেখা যাচ্ছে। আজকে আমাদের 3-4টে জায়গায়, এটা যেমন কোল্লাপাড়াতে এখন ক্যাম্প চলছে, এখানে গোখাদ্য আমাদের যেটা গভর্নমেন্টের প্রোডাক্ট এপিক ফিট, সেটা মিনারেল মিক্সচারের সাথে মিশ্রিত আছে, পুষ্টিকর খাবার, সুষম খাবার, সেটা গবাদি পশুদের জন্য খাওয়ানোর জন্য প্রত্যেকটা যারা বন্যা দুর্গত যারা আছে পরিবারগুলোকে বিতরণ করা হয়েছে। আপাতত আমরা আজকে 2 কেজি করে দানা খাবার প্রত্যেককে দিচ্ছি। বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে এবং সেখানে চিকিৎসকরা থাকছেন। চিকিৎসকরা গরুর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের প্রয়োজনীয় ওষুধ তুলে দিচ্ছে। ধূপগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।